তেল, গ্যাস আর নিষেধাজ্ঞার বালুচরে দাঁড়িয়ে কিভাবে একা একা দাঁত ভাঙার সামরিক শক্তি বানিয়ে ফেলল প্রাচীন পারস্য নগরী ইরান, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পরাশক্তির রাডার সবসময় তাক করে থাকে তেহরানের দিকে। সেই ইরানই এখন 2000 কিলোমিটার পার হয়ে পৌঁছে যাচ্ছে ইসরায়েলের ভেতরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশ একসময় মাছ ধরার নৌকাও বানাতে পারত না, তারা এখন এত অস্ত্র পেল কোথা থেকে? নিজেদেরকে তারা কিভাবে তৈরি করলো এক অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে? চলুন জেনে নেই নিষেধাজ্ঞার ছায়ায় গড়ে ওঠা এই বিপরীতমুখী সাম্রাজ্যের গল্প। ইরানের আধুনিক সামরিক শক্তির সূচনা হয়েছিল 1 শতাব্দী আগে। রেজা শাহ পাহলভি তখন ছিলেন সেনাপতি, পরে তিনি হন রাজা। তিনি বিদেশে পাঠিয়েছিলেন হাজারো অফিসার। ইরানকে বানাতে চেয়েছিলেন একটি আঞ্চলিক সামরিক শক্তি। তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভি সেই পরিকল্পনাকে আরো এগিয়ে নিয়ে যান, যার ফলে যুক্তরাষ্ট্র থেকে আনা হয় ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র। তেল বিক্রি করে ইরান গড়ে তোলে আধুনিক এই বাহিনী। 1979 সালে ঘটে ইসলামী বিপ্লব। পশ্চিম ঘেঁষা শাহকে সরিয়ে ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। কিন্তু বিপ্লবের পরেই যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, বন্ধ হয়ে যায় অস্ত্র সরবরাহ। এরপর ইরান পড়ে যায় এক ঘরে নিষেধাজ্ঞায় আর নিঃসঙ্গতায়। কিন্তু ইরান তখনই নেয় একটি সিদ্ধান্ত, আর তা হলো আর নয় অন্যের ওপর নির্ভরতা, এবার নিজেরাই বানাবে অস্ত্র। 1980 সালে ইরাক হামলা করে ইরানে। শুরু হয় 8 বছরের দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধ। প্রথমে পুরনো মার্কিন অস্ত্র দিয়েই লড়েছিল তারা, পরে একে একে শুরু হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং, যেখানে ভাঙা যুদ্ধবিমান জোড়াতালি দিয়ে বানানো হয় নতুন যুদ্ধবিমান। লিবিয়া, উত্তর কোরিয়া, রাশিয়া, যেখানেই যন্ত্রাংশ মেলে সেখানেই পৌঁছে যায় ইরানের নেটওয়ার্ক। এমনকি ইরান কন্ট্রা কেলেঙ্কারির মাধ্যমে মার্কিন অস্ত্রও এসে পৌঁছায় ইরানে চুপিসারে। 90-এর দশকে ইরান মনোযোগ দেয় ক্ষেপণাস্ত্র উন্নয়নে। শুরু হয় শাহাব, হাসকাশেম, খেইবার, শেজিলের মতো দূরপাল্লার মিসাইল তৈরি। এসবের রেঞ্জ 1400 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এখন ইরান দাবি করছে তাদের হাইপারসোনিক মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সময় লাগে মাত্র 10 মিনিট। ড্রোন ভূপাতিত করে সেগুলোর ব্লুপ্রিন্ট থেকে নিজেরাই বানিয়েছে হাজারো ড্রোন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রশ্ন উঠে, এত অস্ত্র বানানোর পেছনে অর্থ এলো কোথা থেকে? উত্তর, তেল আর গ্যাস। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গ্যাস রিজার্ভ ইরানে, তৃতীয় সর্বোচ্চ তেল মজুদও এখানে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে বিশ্বের 21% তেল। পাশাপাশি বাণিজ্য চলে বার্টার, হুন্ডি, এমনকি ক্রিপ্টোকারেন্সিতেও। আর যুক্তরাষ্ট্র 10 বছর বন্ধ রাখলেও গত 4 বছরেই কিছু ইরানি তেল কিনেছে নিজেরাই, এমনকি এটা বলছে আমেরিকার তথ্যই। নিষেধাজ্ঞা ছিল, আছে, থাকবে, কিন্তু ইরান দেখিয়েছে অবরোধ মানেই থেমে যাওয়া নয়, বরং তা হয়ে দাঁড়িয়েছে তাদের উন্নয়নের গোপন জ্বালানি। ইরান নিজস্ব প্রযুক্তি গড়েছে, চোরাচালান রুট বানিয়েছে, আর সবচেয়ে বড় কথা, একটা জেদ তৈরি করেছে নিজের পায়ে দাঁড়ানো। আজ ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র যখন তেহরানের হামলায় চমকে ওঠে, তখন মনে রাখতে হয় এই সামরিক শক্তি গড়ে উঠেছে নিষেধাজ্ঞার আধারে, জেদ আর বুদ্ধিমত্তার আলোয়। তেলগ্যাসের রাজনীতি, অস্ত্রের ছায়াযুদ্ধ আর ভূরাজনৈতিক নিষেধাজ্ঞার মাঝেও ইরান যেভাবে দাঁড়িয়ে গেছে শক্তি হয়ে, তা হয়তো বিশ্বকেই নতুন করে ভাবতে বাধ্য করবে। কাজী অহনা, নিউজ 24।